পানি যায় বসে লাস্ট ঠিক 6টার পরে সকালবেলা আমি কোন দিন ঘুমিয়েছি বিয়ের পরে ঠিক আমার মনে পড়ে না, তবে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই একটা টেনশন থাকে 6টার মধ্যে আমাকে উঠতে হবে, আর সেই টেনশন নিয়ে রাতে ঠিক মতন ঘুমও হয় না। কারণ 6টা বাজে যদি না উঠি তাহলে বাড়িতে একদম কিয়ামত লেগে যাবে, রান্না বান্না নিয়ে খাওয়া দাওয়া নিয়ে। আমার খাবারের টেনশন না থাকলেও বাড়ির সবাই কিন্তু আমার উপরেই কিন্তু চেয়ে থাকে যে আমি রান্না করলেই তারা খাবে। আর শুধু এই টেনশন না, সাথে টেনশন থাকে কি রান্না করব, কে কি খাবে, কার পছন্দ কি, সবার পছন্দ খেয়াল করেই কিন্তু আমাকে সেই রান্নাটাও করতে হয়। আর এক একজনের জন্য এক এক পদের রান্নাও কিন্তু আমাকে করতে হয়। কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, কেউ ভাত খাবে না, আবার কেউ চা খাবে। এই তো এক একজনের এক এক পছন্দ। আর এই বিভিন্ন আইটেম করতে করতে কিন্তু একটা মেয়ের সারা দিন কেটে যায় রান্নাঘরেই। একদম ওই যে অফিসে যেরকম পুরুষ লোক চাকরি করে ঠিক তাদের মতনই কিন্তু আমাদের এই ঘরের চাকরি, তারা কিন্তু বেতন পায় আর আমাদের কিন্তু কোনো বেতন নাই। এত কাজ করার পরেও আর সবার মন জুগিয়ে চলার পরেও দেখবেন দিন শেষে আপনারই দাম নেই আর আপনারই মনের খবর কেউ রাখবে না। আপনি কি খেয়েছেন না খেয়েছেন, আপনি কি ঘুমিয়েছেন নাকি একটু রেস্ট নিয়েছেন, সেইটা জিজ্ঞেস করার লোকও বাড়িতে নাই। আর এটাই বাস্তব কথা। হয়তো বা বলতে পারেন যে মেয়েরা কেন এইসব কথাই বারবার বলে, সব মেয়েদের কাছে কেন একই কথা শুনি। আসলে বাঙালিদের লাইফটাই এরকম, বাড়িতে বউ থাকলে শুধু বাড়ির বউরাই সব কাজ করবে আর বাকিরা সবাই আরাম করবে। বাংলাদেশের সিস্টেমটাই কিন্তু এরকম, শুধু বাংলাদেশের না, আমাদের যে এশিয়া মহাদেশগুলোতে আছে সেই এশিয়া মহাদেশগুলোতেই এরকম শাশুড়ি, তারপরে ননদ ননাস যাবতীয় সবাই কিন্তু একজনের উপরেই ডিপেন্ড করে বসে থাকে। একদম তারা হাত গুটিয়ে বসে থাকে, একটা কাজ হাতে নিয়ে করবে না, বরঞ্চ কোনো ভুল হলে সেই বাড়ির বউয়েরই সব। সারাদিন কাজ করে যান, কোনো সমস্যা নেই, কিন্তু একটু যদি আপনি রেস্ট নেন, একটু যদি আপনার ভুল হয়, তাহলে দেখবেন যে কথা বলার মতো, কথা শোনানোর মতো লোকের অভাব হবে না। তারপরও যদি আপনি একটু বড়লোক বাড়িতে বিয়ে করে থাকেন আর আপনার অবস্থা যদি, বাপের বাড়ির অবস্থা যদি একটু খারাপ হয়ে থাকে, তাহলে তাদের দেমাক আর দেখে কে? বড়লোকি বাপসাপ আর বড়লোকের কথা শুনতে শুনতে আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। তখন মনে হবে যে আমি যদি একটা গরিব রিস্কাওয়ালার বউ হতাম তাহলে হয়তো বা এতে সুন্দর জীবনযাপন করতে পারতাম, কারণ সে অন্তত আমাকে সম্মানটা দিতে পারতো। আচ্ছা, যাই হোক, এদিকে আমি কিন্তু অনেক রান্না বান্না করতেছিলাম সকাল সকালই। আর ফজরের নামাজটা শুধু পড়িনি, আমি তাহাজ্জুদের নামাজটাও পড়ে তারপরে ফজরের নামাজটা পড়েছি। তারপরে একদম অন্ধকার থাকতেই আর আজানটা শেষ হয়ে যখন আমি ফজরের নামাজটা পড়া শেষ করেছি, তারপরে কিন্তু চুলার পাড়ে এসেছি। আর এখন দেখেন এই যে ফর্সা হয়ে গেছে, আর ওদিকে হুজুর ডাকতেছে যে না মক্তবে চলে আসো। এখানে সিম আলু সিদ্ধ করেছি আর হচ্ছে দিয়ে চিকেন দিয়ে সবজি রান্না করতেছি, কারণ বললাম না যে এক একজনের এক এক পছন্দ। আর এদিকে খাসির মাথাটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম সিদ্ধ করে, সেটা এখন কষিয়ে তারপরে রান্না করে নিব। হুজুর সকালে মক্তবে যাওয়ার জন্য বাচ্চাদের ডাকতেছিল, আর এদিকে আমার যে বাচ্চারা আছে তারা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমার ছেলে কিন্তু মাদ্রাসাতে পড়ে, সে যাবে মাদ্রাসায় আর ওরা যাবে স্কুলে। আর এদিকে এই যে সাহেব পরে পরে ঘুমাচ্ছে, ওনার তো কোনো চিন্তা নেই, বাস আমি যদি না উঠি তাহলে আমাকে 12টা বাজিয়ে দিবে। যাই হোক, আমার কাজ আমি করতেছি আর সেও তার মতন সে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে বাচ্চাদের নিয়ে বের হবে। আর কিছু ঠান্ডা ভাত ছিল, সেগুলো আমি একটু ভেজে দিচ্ছি। আর এই ভাজা ভাতটা সবাই পছন্দ করে। আর ভিডিওতে ভয়েস দিতে দিতে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমার সাথে একটা বিড়াল ছিল। এই বিড়ালটা আরও 15 দিন আগে আমার হারায় গেছে। ভিডিওটা মোটামুটি শীতের মধ্যে করা ছিল। এই বিড়ালটা আমি খুব ছোট থেকে একটা বিড়ালের কাছ থেকে মানে পড়ে গিয়েছিল, তারপরে হারিয়ে গিয়েছিল ধরতে গেলে, আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর আনার পরে আমি এটাকে দুধ খাইয়ে খুব সুন্দর করে বড় করেছি। এই যে বসে আছে, ওকে মানে বড় করেছি দুধ খাইয়ে, কোনো বিড়ালের দুধ খাইনি, আমি গরুর দুধ খাইয়ে কিন্তু বড় করেছি। আর সে 15-16 দিন হয়ে গেল বাড়িতে নাই, পাওয়া যাচ্ছে না ওকে, সম্ভবত কেউ চুরি করেছে। আর এদিকে আরো আগে এরকম হয়েছে, বিড়াল মানে উধাও হয়ে যেত, আমাদের বাড়িতে আসা যাওয়া করতো ছোট ছোট বাচ্চা, সেগুলো হঠাৎ করে উধাও হয়ে যেত। আর কেউ কি বিক্রি করেই ফেলে নাকি বলতে পারলাম না। খুবই কষ্ট লাগলো, মানে ওর কথা ভেবে খুবই খারাপ লাগে, কি আর বলবো।
যদি কোনো দিন পাই তাহলে অবশ্যই দোয়া করবেন যেন ওকে আবার ফিরে পাই। আর এদিকে ওরা নাস্তা টাস্তা খেয়ে একদম রেডি হয়ে গেছে, বের হয়ে যাবে। তো ওরা এখন রেডি হচ্ছে আর সব কিছু জুতা পরবে, কাপড় টাপড় পরা শেষ। বের হতে হতে আবার এদিকে আমি আমার শাশুড়ির জন্য রুটি করছি, কারণ তার ডায়াবেটিস, সে ভাত খায় না সকালে, তার জন্য রুটি করতে হয়। তো এরকমের 3-4 রকমের রান্না করতে করতে কিন্তু আমার জানের অবস্থা তেজপাতা, কারণ এক একজনের এক এক ধরনের নাস্তা করতে হয়, কেউ রুটি, কেউ ভাত, কেউ চা, আবার কেউ অন্য কিছু, কেউ হালকা খাবার, কেউ ভারী খাবার। এই ধরনের মন জোগাতে জোগাতে কিন্তু আমার জীবন তেজপাতা। যাই হোক, রুটি আর সবজি তৈরি রেডি, এখন দিয়ে আসবো। আর ওরাও এখন রেডি, ওরাও নেমে যাবে, সব কিছু কাপড় চোপড় পরা শেষ। আর এদিকে আমি বাড়ির সবজির জন্য তার কাছে টাকা চাইছিলাম যে কিছু টাকা দিয়ে যাও, বাড়িতে কিন্তু সবজি নাই। এই 100 টাকা কি কিনবো গাও? লবণ, শাকসবজি তো কিছু কিনা পারতাম না। এইটা কি আমি খাবো না তুমি খাইবা? সবজি আয় 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 আয়। সত্যি বিড়ালটা হারিয়ে যাওয়ার পরে অনেক মিস করি আর অনেক চিন্তা করি যে কখন ফিরে আসবে। হয়তো বা আর নাও ফিরতে পারে, তো অবশ্যই দোয়া করবেন যদি কোনো দিন একদিন হয় ও ফিরে যেন আসে। আর এদিকে ওরাও বের হয়ে যাবে। তো এটা ছিল কিন্তু একদম পুরো শীতের মধ্যে। আর শীত আর গরম বলতে আমাদের কিছু নাই, সকালে কিন্তু উঠতেই হবে। সকালে কিন্তু সবাই একদম লেপ কাঁথা চাপটি দিয়ে শুয়ে থাকে, কিন্তু আমরা ঠিকই উঠি, যে হালকা হালকা সূর্য উঠেছে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আবার হাজির হব। প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমি ভিডিও আপলোড করি, অবশ্যই দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।